প্রথম কথা হচ্ছে ছুটির অর্ডার বেরিয়েছে গত 25 তারিখ। এরপর তো গতকালকে অফিস ছুটি ছিল, শিক্ষক কর্মচারীরা তাৎক্ষণিকভাবে পেয়ে আজকেই অফিস খোলা। এর মধ্যে তাড়াহুড়ো করে তারা যার যার কাজের জায়গায় গিয়েছেন এবং দূর দূরান্তেও যারা বদলি হয়ে, এই সরকারের সময় তো মানে ব্যাপক হারে বদলি, একজন শিক্ষক কর্মচারীকে 6 থেকে 7 বার পর্যন্ত বদলি হতে হচ্ছে প্রত্যন্ত এলাকায়। যিনি ধর্মনগরে আছেন তাকে বিলুনিয়া, যিনি আগরতলায় তাকে গন্ডাছড়া, এরকমভাবে মহিলা শিক্ষক কর্মচারী সবাইকে বদলি হতে হচ্ছে। তারা ছুটে ছুটে গিয়েছেন, তাদের অবস্থা কি সবটাই এলে বুঝতে পারবো। তবে প্রাথমিকভাবে যেটা আমাদের মনে হয়েছে যে এমন অনেক জরুরি বিষয় ছিল যেগুলি সম্পর্কে সরকার উদাসীন রয়েছেন। যেমন জিনিসপত্রের দাম বৃদ্ধি, এর মধ্যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে 4 বার। এছাড়া আরও অনেক শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া রয়েছে, সেগুলির প্রতি উদাসীন থেকে এই ছুটি বাড়ানোটা কাদের উপকার হলো, প্রশাসনের না শিক্ষক কর্মচারীদের, সেটা সময়ই বলবে। তবে আমাদের মনে হয়েছে শুরুর দিকে 1/2 ঘন্টা এবং শেষের দিকে 1/2 ঘন্টা, এই 1/2 ঘন্টা করে বাড়িয়ে প্রথমত যে আমাদের 8 ঘন্টা কাজের অধিকার সেটাকে খর্ব করা হয়েছে। আমরা দেখছিলাম দেশের সরকার শ্রম কোটার মধ্য দিয়ে 8 ঘন্টা যে কাজের অধিকার সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এখন বলা হচ্ছে কর্পোরেট জগতে তো 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর থেকে বেশি সময়সীমায় কাজ করেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের মতো সুযোগ সুবিধা তো রাজ্য শিক্ষক কর্মচারীরা পাচ্ছেন না। গত পে কমিশনও পাননি, এবারের যে 8ম বেতন কমিশনের টার্মস অ্যান্ড রেফারেন্স তার মধ্যেও দেখা যাচ্ছে, এবং ভবিষ্যতেই বলবে সেটা যে আমরা কি সুযোগ সুবিধা পাচ্ছি। কর্মচারী সংখ্যা কমে যাচ্ছে, শূন্য পদ পূরণ করা হচ্ছে না, বিভিন্ন বিষয়গুলি রয়েছে। এই বিষয়গুলির মধ্যে এই ছুটি নিয়ে এত তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া, মাত্র 2 দিন ছুটি বাড়লো, এটা নিয়ে বাহবা দেওয়া, এদিকে যে কাজের ঘন্টা বেড়ে গেল প্রতিদিন, মানে একজন কর্মচারী বা শিক্ষককে ঘুম থেকে উঠে সেখানে কাজের জায়গায় যেতে ছুটতে হবে এবং ফিরে এসে রাতে পরের দিনের খাবার তৈরি করে তারপর আবার পরের দিনে কাজে যেতে হবে। এই অবস্থাটা গিয়ে দাঁড়ালো আর কি। এখন তো গরমের সময়, শীতের সময় আরও অনেক অসুবিধা হবে, প্রাথমিকভাবে এটাই আমাদের মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে যে ছুটি বাড়িয়ে দিলে এটাতে অভিনন্দন জানাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কেউ কেউ অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আসলে সাধারণ শিক্ষক কর্মচারীদের বাস্তব অবস্থাটা সেটাকে কিন্তু উপেক্ষা করা হচ্ছে।